দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভাকক্ষে বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ম্যাস্টাইটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে বিশুদ্ধ দুধ উৎপাদন শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং উন্নত মানের দুধ উৎপাদনে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, প্রাণী সম্পদ বিকাশ বিভাগের দক্ষিণ দিনাজপুরের ডেপুটি ডিরেক্টর ডাক্তার জয়দেব বেরা, ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব পাল সহ জেলার বিভিন্ন ব্লকের আধিকারিক, প্রাণী বন্ধু ও খামারিয়া। বক্তারা পরিচ্ছন্ন পরিবেশে দুধ সংগ্রহ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুষম খাদ্য প্রদানের উপর জোর দেন। এই বিষয়ে বিধায়ক তাপস চন্দ্র রায় বলেন, আমাদের আজকে দক্ষিণ দিনাজপুর প্রশাসনিক জেলাতে আমাদের গোটা জেলা ব্যাপী যারা গরু পালকের সঙ্গে যুক্ত রয়েছে, পালকের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে নিয়ে একটি ওয়ার্কশপ ছিল এবং সেটা কীভাবে তারা গরু পালন করবে, তাদের কীভাবে সংরক্ষণ করবে, দুধের কোয়ালিটি কীভাবে করলে, কী কাজ করলে ভালো হবে, দুধের কোয়ালিটি যদি খারাপ হয় বা আমাদের গবাদি পশু যে আছে তাদের বাতের যে সমস্যা, বিভিন্ন রোগ ব্যাধিগুলো হয়, ইনফেকশনগুলো হয়, সেগুলো থেকে কীভাবে দূরীকরণ করা যাবে, এই পুরো বিষয়গুলো নিয়ে আমাদের দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক যারা এই পশুপালকের সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের প্রশাসনিক এলডিএর সাহেব ছিলেন, ওনার নেতৃত্বে এবং দক্ষিণ দিনাজপুর জেলার পুরো সিস্টেম যারা প্রশাসনিক রয়েছেন তাদের উপস্থিতিতে আজকে একটি কর্মশালা ছিল এবং সেখানে কৃষক আমাদের যারা পশুপালক রয়েছেন, যারা কৃষক রয়েছেন তারা এসেছিলেন এবং তারা পুরো প্রশিক্ষণটা ওনারা এখনও পর্যন্ত নিচ্ছেন এবং আগামী দিন আশা করি আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায় দুগ্ধ বিষয়টা নিয়ে আরও অবশ্যই এটা আমাদের প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক বা কুশমন্ডি যেটা আগে মানচিত্রও দেখা যেত না ঠিকঠাকভাবে, প্রশাসনিক লেভেলে বলুন বা অন্যান্য স্তরে বলুন, আজকে যে কুশমন্ডিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, জেলা প্রশাসনিক স্তরে গুরুত্ব পাচ্ছে, এটা আমাদের একটি বড় ব্যাপার এবং এই গর্বটা আমাদের আগামী দিনে ধরে রাখতে হবে এবং কুশমন্ডিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দক্ষিণ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এইভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।